হ্যালো, হ্যাঁ কোথায় আছো? আমি গোল্ডেন কালারের ড্রেস পরে আছি। হ্যাঁ হ্যাঁ দেখতে পেয়েছি, এই তো আসতেছি, দাঁড়াও। শিট ইয়ার, এ তো ল্যাংড়া। আরে এরকম কেন বলছিস? স্মার্ট লাগছে তো। আরে তুই ওর অবস্থাটা দেখেছিস? ও ল্যাংড়া, ওর সাথে আমি ডেটে যাব? আরে আসতে বল, ও সামনে বলবি নাকি? হাই হাই। হাই কোয়েল। আচ্ছা একটা কথা বলবো? প্রোফাইলের থেকে না সামনাসামনি দেখতে তোমাকে বেশি সুন্দর লাগতেছে। থ্যাংক ইউ। যতদূর আমি তোমার প্রোফাইল দেখেছি তোমার ডান্স করার খুব শখ, আর অনেক কান্ট্রি ঘোরা তোমার শখ। আচ্ছা আজ পর্যন্ত তুমি কতগুলো কান্ট্রি ঘুরেছো, আর কোন কান্ট্রি তোমার ফেভারিট? আমি তো অনেক কান্ট্রি এক্সপ্লোর করেছি, আরো অনেক প্ল্যান আছে পরে। তবে আমার একটা এমন পার্টনার চাই যে আমার হাতে হাত রেখে ঘুরবে, হাঁটতে পারবে, তোমার মতো না। প্রত্যেকের চিন্তা ভাবনাটা একটু আলাদা হয়, আর ওর চিন্তা ভাবনাটাও আলাদা। ডান্স তো আমারও ফেভারিট ছিল, আর আমি ডান্স ক্লাসেও ভর্তি হয়েছিলাম। তারপরে ওই ক্রিকেটে আমার ইন্টারেস্ট জাগলো, তাই আমি ওই ক্রিকেটেই ভর্তি হয়ে গেলাম। আমার ফেভারিট খেলা ক্রিকেট। ডান্স? তারপর তুমি এই লাঠিগুলো সাহায্যে নাচো নাকি? আর ক্রিকেট কি, বলটা কি দিয়ে মারো? ব্যাট তো পারবে না, এই লাঠিগুলো দিয়ে বল মারো নাকি? বলো বলো, তোমার যা ইচ্ছা বলো। ও হ্যালো, আমি তোমাকে নিয়ে ভাববো? আরে আগে নিজেকে দেখো। কোয়েল, তোর যদি ওর প্রতি অত দরদ থাকে না, তাহলে তুই রেড কর, আমি চললাম। ওর তরফ থেকে আমি তোমার কাছে সরি চাচ্ছি। ও একটু এরকমই, খুব তাড়াতাড়ি রেগে যায়, কিন্তু ও মন থেকে খারাপ না, খুব ভালো। না না, তুমি সরি বলো না, ও একটু বেশি রাগী, তাই রাগ করে চলে গেছে। আচ্ছা এসব ছাড়ো, আমার তোমার সাথে দেখা হয় খুব ভালো লাগলো। তোমার মনে মায়া দয়া আছে? না, আমি কাউকে বিচার করি না, ভগবানই তো সবাইকে বানিয়েছে। আর তাছাড়া আমরা তো সকলেই মানুষ, এইরকমটা তো যে কারোর সাথেই হতে পারে। আচ্ছা তোমার বন্ধু যাওয়ার সময় যেটা বলে গেল সেটা কি আমরা করতে পারি? আমরা কি একসাথে ক্যাফে যেতে পারি? আচ্ছা ঠিক আছে, আমি ক্যাব বুক করে নিচ্ছি। না না, ক্যাব বুক করার দরকার নেই, আমার কাছে নিজের গাড়ি আছে, আমরা গাড়ি করেই চলে যাব। তুমি ড্রাইভ করতে পারবে? হ্যাঁ আমি ড্রাইভ করে নিব। ড্রাইভ কিভাবে? এই যে এইভাবে। আরে তুমি তো একদম ঠিক আছো, তাহলে তুমি ওই আসার সময় স্ট্যান্ড কেন ইউজ করছো? হ্যাঁ আমি একদম ঠিক আছি, আর ভগবানের আশীর্বাদে আমার দুটো পাই ঠিক আছে। আর আমি marriage.com-এ এমন ভাবে আমার প্রোফাইল বানিয়ে রেখেছি, যে কোনো মেয়ে দেখবেই আমাকে বিয়ে করতে চাইবে। ছেলেটা হ্যান্ডসাম আছে, টাকা পয়সাও আছে, কিন্তু আমি এমন মেয়ে চেয়েছিলাম যে আমার টাকা পয়সা, আমার শরীর এইসব না দেখে আমাকে ভালোবাসে, যেই মেয়ে আমার সাথে সারা জীবন থাকবে। আর রেজাল্ট তো তুমি আমার সামনেই দেখলে। হ্যাঁ তুমি একদম ঠিক করেছো, আজকাল এরকম টেস্ট নেওয়া উচিত।